আপনার বাচ্চাকে আপনার যদি পছন্দ লাগে পড়াবেন, আর না পছন্দ না হলে না পড়াবেন। আমরা বিশেষ করি এটাতেই। এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট, এখানে আসলে কারো দোষ ছিল না। আমি সেদিন ছুটির সময় এসেছিলাম, আমার ছেলে হচ্ছে ক্লাস 5 টিউব্রোস 4th নাম্বার রুমে ছিল। তো আমি এদিকে দাঁড়ানো, আমার সাথে আরও কয়েকজন গার্ডিয়ানস ছিল। আমরা যখন কথা বলছিলাম তখন দেখলাম কি বিমান একদম উপর থেকেই আসলে ব্লাস্টটা হয়েছে, সোজা হয়নি, উপর থেকেই আসলে এসেছিল। তখন বিমানটা যখন পড়ছে তখন আমি মনে করছি বিমান না, এমনি অন্য ট্রান্সফরমার ফুটছে বা এই টাইপের কিছু। তো তখন আমরা যখন মাথা সরিয়ে যখন দেখলাম পুরা ভবন আগুন, আগুনটা এত বেশি লেলিহান শিখা, এত একটা কি আপনার জায়গা রাখে নেই আগুনটা ধরার জন্য, প্রত্যেকটা সেকেন্ডে আগুন লাগছে, কোনায় কোনায় একদম। তো তখন তো আমি তো একদম নার্ভাস হয়ে গেছি, একদম অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। তখন ক্লাসে মিস ছিল, তখন আমার এটা সান্ত্বনা ছিল যে মিস ছিল। তো আমি শুধু এটাই বলছি যে আমার ছেলেকে যে আকিফ আম্মু আসি, মিস আমি আসি। তখন যে যার মতো দৌড়াচ্ছে। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বাংলা মিডিয়ামের বাচ্চারা এসে ওরা গ্রিলটা ভাঙছে ওয়াশরুমের ওই পাশে এসে ওদেরকে বাঁচিয়েছে, প্রায় ধরেন 40 মিনিট পরে। তখন কিন্তু আবার ফায়ার সার্ভিসের লোকরাও চলে আসছে। আর তখন আগুন এতভাবে কি ধরছে, আপনার হয়তো বা 3 মিনিট হলে হয়তো বা আবার বাচ্চার ক্লাসটা পুড়ে যেত, পুড়ে কয়লা হয়ে যেত। এমনিতে আগুন চলে আসছে, হয়তো বা পুড়ে যেত। এটা আমার চোখের সামনে, একদম আমার চোখের সামনে। আসলে আমরা অনেক গার্ডিয়ান ছিলাম, কিছু গার্ডিয়ান অজ্ঞান হয়ে গেছে। আবার আমাদের চোখের সামনে অনেক বাচ্চারা ডেড স্পট, একদম ডেড স্পট, 2 ভাগ। আবার একটা খালাও ডেড স্পট, একদম প্রায় অবস্থা খুবই খারাপ। এখানে অবস্থাও খুবই খারাপ ছিল, এটা বলার মতো না। আসলে এগুলা ভাষায় বর্ণনা দেওয়া যায় না। যারা দেখছে বা যারা অনুভব করছে আর কি, এগুলা হয়তো বা একদিন হয়তো বা কি সব আসবে চোখের সামনে, যে কি হয়েছে না হয়েছে। এখনও টেলিভিশনে হয়তো বা আমরা দেখতেছি, তবে যারা গাড়ির সামনে ছিল ওরা এগুলো কোনোদিনও ভুলবে না। আর বাচ্চারা যে আলহামদুলিল্লাহ সবাই সহি সালামতে ফিরে আসছে। তবে এটাই বলবো যে ক্লাস টিচাররা, বিশেষ করে মিসরা অনেক সাহায্য করছে, বাচ্চাদেরকে অনেক সাহায্য করছে। আর আমাদের বাচ্চারা সিএমএইচে আপনার চিকিৎসাধীন ছিল, ওরা ওইখানে অনেক প্রপার একটা ট্রিটমেন্ট পাইছে, অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ, অনেক সুস্থ। তারপর আমি দোয়া করি যাতে সবাই আগের মতো যাতে ফিরে যায়। আসলে কোচিংটা কিন্তু এই বাধ্যতামূলক না, কারণ আমাদেরকে সবসময় বলা হয়েছে যে কোচিংটা কোনো বাধ্যতামূলক না। কারণ আমাদের সাথে কিন্তু প্যারেন্টসদের সাথে সবসময় কাউন্সিলিং হতো, আমাদের সাথে সবসময় আমাদের সাথে কথাবার্তা হতো ম্যাডামদের সাথে। এটা বলছে কি আপনার যারা একটু খারাপ করে, বাচ্চারা যারা যে কোনো বিষয়ে খারাপ করে, ওরা যদি চায় এক্সট্রা ক্লাসটা নিতে ওরা নিতে পারবে, কিন্তু এখানে কোনো জোরপূর্বক কোনো কিছু করে না। এটা আমি জানি, এটা আমি নিঃসন্দেহে আমি এটার সাক্ষী আছি। হ্যাঁ, সাক্ষী আছি। এটা হচ্ছে আমার ছেলে ওই দিন হচ্ছে বিজ্ঞান প্রশ্ন আপনার শিখে আসে নাই, মিস কি করে ওই এক্সট্রা টাইমটাতে, যেটা বাসায় ওরা সময়টা নষ্ট করে, এই এক্সট্রা টাইমটাতে একটু ওদেরকে শিখিয়ে দেয় আর কি। আর তাও বেশি না, 10 থেকে 15 মিনিট। আর কোচিংয়ের ব্যাপারটা যদি আপনারা যদি বলেন, কিছু গার্ডিয়ানরা কিন্তু জব করে, অনেক দূরে জব করে, ওরা বাসায় সময় দিতে পারে না, বা টিচাররা ওদেরকে প্রপারলি আপনার পড়াতে পারে না। এসব বাচ্চাদের জন্য আসলে কোচিংটা কি খুলেছে। তবে তাও কি না দিলেও সমস্যা নাই। আসলে আমি কিন্তু অনেকজন থেকে শুনছি যে টেলিভিশনে বলেন, আপনার মিডিয়াতে বলেন, অনেক গার্ডিয়ানরা কিন্তু বলেছে যে কেন কোচিং করাবে, বা অনেক জায়গায় কিন্তু আপনার কিন্তু এটা নিয়ে কিন্তু আন্দোলনও হয়েছে যে কেন মাইলস্টোনে কোচিং না। মাইলস্টোন হচ্ছে কোচিংয়ের কোনো সিস্টেম, যেমনকি আমার ছেলে ইভেন আপনার সেকেন্ড ইয়ারে বড়টা পড়ে কলেজে, ওর কিন্তু আসলে সত্যি কথা বলবো কি ওদেরও কোচিং ছিল না, কারণ ও ভালো রেজাল্ট করতেছে, ওর কোচিং নেই। শুধু বিশেষ ক্লাসগুলো হচ্ছে ওই বাচ্চাদের জন্য যারা একটু বেশি খারাপ করে। কি আমি তো আপনাকে আগেই বলেছি আমার চোখের সামনে সব কিছু ঘটেছে, তাহলে আমি যদি ধৈর্য ধরতে পারি তাহলে আপনারাও কেন ধৈর্য ধরবেন। এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট, এখানে আসলে কারো দোষ ছিল না। আপনি যদি পাইলটের কথা বলেন, সেও কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে। এটা হচ্ছে সবচেয়ে আল্লাহর হুকুম। হয়তো বা এটাতে যান্ত্রিক ত্রুটি ছিল, তো যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো বা এটা একটা অ্যাক্সিডেন্ট। তবে এটা কি এখানে যদি আমার বাচ্চা যদি হয়তো বা 90% বার্ন হইতো বা 100% বার্ন হইতো, হয়তো বা এটাকে আমি সহ্য করতে পারতাম না। কিন্তু তাই বলে আমি টিচারদের উপর বলেন, স্কুলের উপর আমি কোনোভাবে ব্লেমটা করতে পারবো না। কারণ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে এত ভালো একটা স্কুল অ্যান্ড কলেজ, এত ভালো লেখাপড়া, এটা কেউ এখানে ভিতরে প্রতিষ্ঠানে না আসলে কেউ বুঝবে না। হ্যাঁ, দায়িত্বে পড়ে। আসলে গার্ডিয়ানরা যখন বেশি একদম উচ্ছৃঙ্খলপানা করে, কিছু গার্ডিয়ান আছে বেশি দোষারোপ করতে চায় প্রত্যেকটা বিষয়ে, এগুলো ভালো না। আপনার বাচ্চাকে আপনার যদি পছন্দ লাগে পড়াবেন, আর না পছন্দ না হলে না পড়াবেন। আমরা বিশেষ করি এটাতেই। আসলে কিছু গার্ডিয়ানসের কথা কি বলবো, দোষটা কিন্তু স্কুলকেই চাপাই দেয়। আসলে না, যে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরেন, আল্লাহর ওপর ভরসা রাখেন, দেখবেন যে কি সব ঠিক হয়ে যাচ্ছে।